হ্যালো ফ্রেন্ডস, নলেজ ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ সপ্তাহে আলোচনা করব 1 জানুয়ারির কর্মক্ষেত্র পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র, কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথমেই রয়েছে ব্যাংক অফ বরোদায় 845। তো এখানে বলা হয়েছে বিভিন্ন পদে 845 জনকে নেবে ব্যাংক অফ বরোদা। এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার, এগ্রিকালচারাল মার্কেটিং ম্যানেজার এবং ম্যানেজার অফিসার, টেকনিক্যাল অফিসার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে। তো এখানে 1 বছরের প্রবেশন নিয়োগ করা হবে। জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড 1 নিয়োগ করা হবে, জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 1 এবং মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2 এ। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্নাতক, সেই সঙ্গে সেলস বা মার্কেটিং বা এগ্রি বিজনেস বা রুরাল ম্যানেজমেন্ট বা ফিন্যান্স এবং গ্র্যাজুয়েটেড ডিগ্রি বা ডিপ্লোমা এর পাশাপাশি কোনো ব্যাংকিং বা নন ব্যাংকিং প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বয়স হতে হবে 24 থেকে 34 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে এগ্রিকালচারাল ম্যানেজমেন্ট ম্যানেজারের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে স্নাতক, সেই সঙ্গে সেলস বা মার্কেটিং বা এগ্রি বিজনেস বা রুরাল ম্যানেজমেন্ট বা ফিন্যান্সের পোস্ট গ্র্যাজুয়েটেড ডিগ্রি। তো এখানে বয়স হতে হবে 26 থেকে 36-এর মধ্যে। ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে স্নাতক এবং সিএ বা সিএমএ বা এমবিএ ফিন্যান্স স্পেশালাইজেশন সহ ম্যানেজমেন্টের পোস্ট গ্র্যাজুয়েটেড ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 24 থেকে 34-এর মধ্যে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.bankofbaroda.co.in এ। অনলাইনে দরখাস্ত করা যাবে 17 জানুয়ারি পর্যন্ত। তো এখানে দরখাস্তের ফি বাবদ 600 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে স্টেট ব্যাংকের 600 প্রবেশনারি অফিসার। তো এখানে বলা হয়েছে সারা দেশে প্রবেশনারি অফিসার পদে 600 জনকে নেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। প্রবেশনের মেয়াদ 2 বছর। প্রবেশন শেষে নিয়োগ করা হবে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 1-এ। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখার স্নাতক ফাইনাল ইয়ারের প্রার্থীরাও আবেদন করতে পারেন। সেক্ষেত্রে 30/4/2025 তারিখের মধ্যে সার্টিফিকেট দাখিল করতে হবে। বয়স হতে হবে 1/4/2024 তারিখের হিসাবে 21 থেকে 30-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://bank.sbi/careers। তো এখানে দরখাস্তের শেষ তারিখ 16 জানুয়ারি। তো এখানে দরখাস্তের ফি বাবদ 750 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে নিউক্লিয়ার পাওয়ারে 284 অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে 284 জন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিসশিপ ট্রেনিং দেবে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন। এটি কেন্দ্রের অ্যাটমিক এনার্জি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। অ্যাপারেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে ট্রেড অ্যাপারেন্টিস, ডিপ্লোমা অ্যাপারেন্টিস ও গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস ক্যাটাগরিতে বিভিন্ন ট্রেডে ও শাখায় 1 বছরের ট্রেনিং দেওয়া হবে গুজরাটে। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 24-এর মধ্যে। আর ডিপ্লোমা অ্যাপারেন্টিস পদের জন্য যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি শাখায় ডিপ্লোমা। বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। 21/1/2025 তারিখের হিসাবে নির্দিষ্ট প্রার্থীর বয়স হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী তপশিলি এবং ওবিসি এবং দৈহিক প্রতিবন্ধীরা বয়সের ছাড় পাবেন। তো এখানে প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে ট্রেড অ্যাপারেন্টিসের ক্ষেত্রে এই ওয়েবসাইটের মাধ্যমে www.apprenticeshipindia.gov.in এ এবং গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস বা ডিপ্লোমা অ্যাপারেন্টিসের ক্ষেত্রে এই ওয়েবসাইটের মাধ্যমে www.nats.education.gov.in এ। তো এখানে দরখাস্তের বয়ান ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে www.npcil.nic.in এ। তো এখানে দরখাস্তের নির্দিষ্ট জায়গায় পাসপোর্ট মাপের ফটো সেটে দেবেন এবং তো এখানে 21শে জানুয়ারির মধ্যে দরখাস্ত পৌঁছাতে হবে। তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে কর্মচারী রাজ্য বীমা নিগমে 287 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো এখানে বলা হয়েছে বিভিন্ন বিভাগে 287 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন। এটি কেন্দ্রের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ সংস্থা। নিয়োগ করা হবে ইএসআইসির পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং মেডিকেল কলেজগুলিতে। নিয়োগ করা হবে এইসব বিভাগে অ্যানাটমি এবং অ্যানেস্থেসিওলজি এবং বায়োকেমিস্ট্রি, কমিউনিটি এবং মেডিসিন এবং ইমার্জেন্সি মেডিসিন, ফরেনসিক্স অ্যান্ড টেকনোলজি।
জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, মাইক্রোবায়োলজি, এই সমস্ত বিভিন্ন বিভাগে। বয়স হতে হবে 31/1/2025 তারিখের হিসাবে 40 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট ব্যায়ামে। দরখাস্তের ব্যায়াম ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে www.esic.gov.in। তো এখানে পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে ডিমান্ড ড্রাফটে। 31শে জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় নথিপত্র সহ পূরণ করা দরখাস্ত স্পিড পোস্টে পাঠাতে হবে। তো তোমরা শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে রাষ্ট্রীয় ইস্পাত নিগমে 250 অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে 250 জন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিসশিপ ট্রেনিং দেবে। রাষ্ট্রীয় ইস্পাত নিগম অ্যাপারেন্টিস অ্যাক্ট 1973 অনুসারে গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপারেন্টিস ক্যাটাগরিতে 1 বছরের ট্রেনিং দেওয়া হবে বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে। ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে। তো এখানে গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস পদের জন্য যোগ্যতা বলা হয়েছে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স এবং আইটি বা মেটালার্জি বা ইনস্ট্রুমেন্টেশন বা সিভিল শাখায় যে কোনো বিষয়ে BE কিংবা BTech। টেকনিশিয়ান অ্যাপারেন্টিস পদের জন্য যোগ্যতা বলা হয়েছে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন বা সিভিল বা কেমিক্যাল যে কোনো শাখায় ডিপ্লোমা। প্রার্থীকে অবশ্যই 2022 বা 2023 বা 2024 সালের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকতে হবে। প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://nats.education.gov.in। রেজিস্ট্রেশনের পর অনলাইনে আবেদন করতে হবে নিচে দেওয়া লিঙ্কের মাধ্যমে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.vizadzsteel.com। নেক্সট তাকে রয়েছে নেভেলি লিগানাইটে 171। তো এখানে বলা হয়েছে জুনিয়র ওভারম্যান এবং মাইনিং সর্দার পদে 171 জনকে নেবে NLC ইন্ডিয়া লিমিটেড। এটি কেন্দ্রের কয়লা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হলো 22/2024। তো এই নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। প্রার্থীদের সুবিধার্থে আগামী এই খবর জানানো হলো। আগ্রহীরা চোখ রাখুন এই ওয়েবসাইটে www.nlcindia.in। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে দেহু রোড অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে 149। তো এখানে বলা হয়েছে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে 149 জনকে নেবে দেহু রোডস অর্ডিন্যান্স ফ্যাক্টরি। এটি প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রাথমিকভাবে নিয়োগ করা হবে 1 বছরের চুক্তিতে। প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ 4 বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে দেশের যে কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে অ্যাটেন্ডেন্ট অপারেটর বা কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়ে থাকতে হবে এবং অ্যাটেন্ডেন্ট অপারেটর এবং কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে NCBT স্বীকৃত ITI সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 31/1/2024 তারিখের হিসাবে 18 থেকে 35 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। তো এখানে দরখাস্ত ডাউনলোড করতে হবে নির্দিষ্ট ব্যায়ামে। দরখাস্তের ব্যায়াম ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে https://ministrationindia.in। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে ESI 608। তো এখানে বলা হয়েছে ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার গ্রেড 2 পদে 608 জনকে নেবে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন সংস্থার অধীনস্থ বিভিন্ন হাসপাতাল ও ডিসপেন্সারিতে নিয়োগ করা হবে। মনে রাখবেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত 22-23 কম্বাইন্ড মেডিকেল সার্ভিস এক্সামিনেশনে উত্তীর্ণ প্রার্থীরাই কেবল আবেদন করতে পারবেন। তো এখানে মোট শূন্য পদ আছে 608টি। তো এখানে বয়স হতে হবে 2022 কম্বাইন্ড মেডিকেল সার্ভিস এক্সামিনেশনে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে 26/4/2022 তারিখ এবং 2023 কম্বাইন্ড মেডিকেল সার্ভিস এক্সামিনেশনে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে 9/5/2023 তারিখের হিসাবে 35 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.esic.nic.in। দরখাস্তের শেষ তারিখ 31শে জানুয়ারি। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখা রয়েছে আর্মিতে দক্ষ খেলোয়াড়। তো এখানে বলা হয়েছে কিছু দক্ষ খেলোয়াড় নেবে ভারতীয় সেনাবাহিনী। নিয়োগ করা হবে 3/2024 ব্যাচে। হাবিলদার, নায়েব এবং সুবেদার পদে কেবল পুরুষরা আবেদন করবেন। প্রবেশন 3 বছরের। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং খেলাধুলার যোগ্যতা বলা হয়েছে হাবিলদার পদের ক্ষেত্রে এককভাবে জুনিয়র বা সিনিয়র লেভেলে আন্তর্জাতিক স্তরে দেশের বা জাতীয় প্রতিযোগিতায় রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব বা পদক পেয়ে থাকতে হবে। তো এখানে জন্ম তারিখ হতে হবে 31/3/2000 থেকে 1/4/2007 মধ্যে। তো এখানে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের বয়ান ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে www.joinindianarmy.nic.in। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে কলকাতা অ্যাকসেঞ্চারে চাকরি। তো এখানে বলা হয়েছে কলকাতার বিভিন্ন পদে কর্মী নিচ্ছে তথ্য প্রযুক্তি সংস্থা অ্যাকসেঞ্চার।
নিয়োগ করা হবে এই সমস্ত বিভিন্ন পদ সাপ্লাই চেন অপারেশন অ্যাসোসিয়েটর এবং সিকিউরিটি আর্কিটেক্ট এবং প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার বিজনেস প্রসেসর এই সমস্ত বিভিন্ন পদে। তো এখানে আগ্রহীরা অনলাইনে দরখাস্ত করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে https://www.accenture.com এ। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে ইউকো ব্যাংকে স্পেশালিস্ট অফিসার। তো এখানে বলা হয়েছে বিভিন্ন বিভাগে 64 জন স্পেশালিস্ট অফিসার নেবে ইউকো ব্যাংক। নিয়োগ করা হবে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 1 এবং মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2 এ। প্রথমে প্রবেশন স্কেল 1 এর ক্ষেত্রে 2 বছর এবং স্কেল 2 এর ক্ষেত্রে 1 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে স্নাতক, সেই সঙ্গে আর্মি বা নেভি বা এয়ারফোর্স কমিশনস এবং অফিসার বা প্যারামিলিটারি ফোর্সের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এবং ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদে 5 বছরের অথবা রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টর পদে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে বয়স হতে হবে 1/11/2024 হিসেবে 25 থেকে 35-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.ucobank.com এ। তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে 20 জানুয়ারি পর্যন্ত। দরখাস্তের ফি বাবদ জিএসটি সহ 600 টাকা দিতে হবে। তপশিলি দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 100 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো এখানে বলা হয়েছে আইটি বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে 54 জনকে নেবে ভারতীয় ডাক বিভাগ। নিয়োগ করা হবে পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 1 এ। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কম্পিউটার সায়েন্স এবং আইটি বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে BE কিংবা বিটেক পাশ হলে আবেদনযোগ্য। বয়স হতে হবে 1/12/2024 তারিখের হিসাবে 20 থেকে 30-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে www.ippbonline.com এ। তো এখানে দরখাস্ত করা যাবে 10ই জানুয়ারি পর্যন্ত। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে এক্সাইডে ইন্টার্নশিপ। তো এখানে বলা হয়েছে ভারতের সর্ববৃহৎ অ্যাসিড ব্যাটারি প্রস্তুতকারক সংস্থা এক্সাইডে ইন্টার্নশিপ করার সুযোগ রয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে বিভিন্ন পেশাদারি ক্ষেত্রে হাতে কলমে কাজ শেখার সুযোগ রয়েছে ইন্টার্নশিপে। অভিজ্ঞ ম্যানেজমেন্ট এবং পেশাদারদের তত্ত্বাবধানে ইন্টার্নশিপ পরিচালনা হয়। এক্সাইড কর্তৃপক্ষ জানাচ্ছেন ইন্টার্নদের কাজের দক্ষতা উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হবে। ইন্টার্নশিপে আগ্রহীরা আবেদন করতে পারেন এই ইমেল অ্যাড্রেসে corpsr@excite.co.in এ। নেক্সট দেখা রয়েছে স্টেট ব্যাংকে 14,119 জুনিয়র অ্যাসোসিয়েট। তো এখানে বলা হয়েছে জুনিয়র অ্যাসোসিয়েট পদে 14,191 জনকে নেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ক্লারিক্যাল ক্যাডারে নিয়োগ করা হবে 6 মাসের প্রবেশন। প্রার্থী বাছাই করা হবে অনলাইন প্রিলিমিনারি ও মেন্স পরীক্ষার এবং স্থানীয় ভাষায় দক্ষতার মাধ্যমে। তো এখানে যে কোনো একটি রাজ্যে শূন্য পদে দরখাস্ত করবেন, সেই রাজ্যে শূন্য পদে আবেদন করবেন। প্রার্থী যে রাজ্যে সরকারি ভাষায় লিখতে, পড়তে এবং বলতে এবং বুঝতে হবে। এখানে পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যগুলিতে বাংলা, হিন্দি এবং ইংরাজি জানলে আবেদন করতে পারেন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় স্নাতক ফাইনাল ইয়ারের প্রার্থীরা আবেদন করতে পারেন। তবে সেক্ষেত্রে 31/12/2024 তারিখের আগে পাশ করে এবং সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 1/4/2024 হিসাবে 20 থেকে 28-এর মধ্যে। তপশিলি এবং ওবিসিরা যথারীতি বয়সের ছাড় পাবেন। তো এখানে অনলাইনে দরখাস্ত করবেন এই দুই ওয়েবসাইটের যে কোনো একটির মাধ্যমে https://bank.sbi ওয়েব এই ওয়েবসাইটের মাধ্যমে এবং www.sbi.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে দরখাস্তের শেষ তারিখ 7ই জানুয়ারি। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে ইনফোসিস কলকাতা কেন্দ্রের চাকরি। তো এখানে বলা হয়েছে তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিস তাদের কলকাতা কেন্দ্রের জন্য বিভিন্ন বিভাগে কর্মী নেবে। সংস্থার তরফে জানানো হয়েছে নিয়োগ করা হবে এইসব পদ ও বিভাগে। তো এখানে আগ্রহীরা আবেদন করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে https://www.infosys.com এ। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে রাইটার্স লিমিটেডের চাকরি। তো এখানে বলা হয়েছে ল্যাব টেকনিশিয়ান পদে 24 জনকে নেবে রাইটার্স লিমিটেড। এটি একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। 3 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে সিভিল শাখায়। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমার সঙ্গে ব্রিজ বা কনস্ট্রাকশনস বা সংক্রান্ত কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 62 বছরের মধ্যে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.rites.com এ। দরখাস্তের শেষ তারিখ 9 জানুয়ারি। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। তো বন্ধুরা এই ছিল 1 জানুয়ারির কর্মক্ষেত্র পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।